Hello everyone, welcome back and this is day 2 of our পুরুলিয়া ট্রিপ। প্রথম দিন যতটা বেশি টায়ার্ড ছিলাম, দ্বিতীয় দিন ততটাই এনার্জেটিক ছিলাম। একটা কথা কিন্তু মানতেই হবে, পাহাড়ে গিয়ে শাড়ি পরার মজাটাই আলাদা। আর এখন তো এটা ট্রেন্ড হয়ে গেছে পাহাড়ে গিয়ে শাড়ি পরা। সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম আমি আর আমরা, তারপরে রেডি একটু ব্রেকফাস্ট করলাম সামনে একটা হোটেল থেকে এন্ড তারপরে রওনা দিলাম আমাদের প্রথম স্পটের দিকে। সেই দিন কিন্তু গরমটা একটু বেশিই ছিল, প্রচুর রোদ ছিল আর আমরা কিনা এই গরমের মধ্যে সেজেগুজে ঘুরতে বেরিয়েছি। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্পট বামনি ফলসে। এখানে নামার আগেই মামা বলছিল যে আমি এটা লাস্ট টাইম নামছি তোমার সঙ্গে, আর কেউ আসলেও আমি নামবো না, কারণ এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, নামতে খুবই সহজ, ওঠার সময় না কি অবস্থা খুবই কাহিল হয়ে যায়। আমি মাকে বলছিলাম যে চলো আরোহীকে নিয়ে আমরা সবাই মিলে নিচে যাই, তারপরে মা বললো যে না, আমি অলরেডি একবার গিয়ে ঘুরে এসেছি, আমি জানি যে এটা কিরকম ধরনের, তুই আগে যা, আগে দেখে আয় তারপরে বলিস। এটা অনেকটাই টাফ, নিচে নামাটা তো খুব সহজ কিন্তু ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। ওয়াও, কি সুন্দর বাঁশ দিয়ে ব্রিজ করা, দেখো কি সুন্দর বাঁশ বেঁধে ব্রিজ। বাহ, এখানে দিয়ে যা জলের আওয়াজ, এই দেখো কি সুন্দর লাগছে এগুলো, বিশাল সুন্দর জায়গা, জলের ওপর দিয়ে মাঝখান থেকে ব্রিজ। ওয়াও, কি অসাধারণ, এত সুন্দর ভিউ, কি সুন্দর আওয়াজ, আওয়াজটা শোনার মতো। আমার মাইকের যে নয়েজ ক্যান্সেলেশন ফিচারটা ভালোই আছে, সেটা আমি এখন বুঝতে পারছি। আমি যখন ভিডিও এডিট করছি আমি শুনতেই পাচ্ছি না ঝর্ণার আওয়াজ, এখানে আমার কথার আওয়াজটাই খালি শুনতে পাচ্ছি, কিন্তু ওখানে যখন আমি দাঁড়িয়েছিলাম ইন রিয়েল, তখন না ঝর্ণার আওয়াজ এত জোরে শুনতে পাচ্ছিলাম যে কি বলবো, ওই আওয়াজটাই আমাকে অত দূর টেনে নিয়ে গেছে। আমরা তো নেমেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আমি তো ভাবছি খালি যে উঠবো কি করে। দিস ওয়াজ কাইন্ড অফ ট্রেকিং সবাই বলছিল, আর আমি নাকি শাড়ি পরে ট্রেকিং করতে এসেছি। এখানে পৌঁছানো অব্দি আমি খালি ভাবছিলাম কখন রাস্তাটা শেষ হবে, কখন রাস্তাটা শেষ হবে। পৌঁছানোর পরে আমি ভিউটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর লাগছিল। জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, কিন্তু ইন রিয়াল অনেকটাই বেশি সুন্দর লাগছিল। সামনে তো অনেক মানুষের ভিড়, আমিও নামবো ওখানে, নেমে ছবি তোলার একটা স্পট রয়েছে সেখানে নামবো, কিন্তু এত লোকের ভিড়ের মধ্যে আমি তো নামতেই পারছি না। অনেকক্ষণ পর ওয়েট করার পর আমি নামতে পারলাম, আর দেখো আমি কতটা কাছে জলের, আরো কাছে যেতে পারতাম কিন্তু ওখানটা অনেকটা স্লিপ ছিল, আমি রিস্ক নিলাম না শাড়ি পরে। জলের এতটা কাছে চলে গেছিলাম, সেই দূর থেকে আমি আওয়াজ শুনতে পাচ্ছিলাম ঝর্ণার, কিন্তু আমার মাইকে একটুও ঝর্ণার আওয়াজ এলো না। মানে ভাবো, এইখানে এই অবস্থা আমাকে শাড়ি পরে নিয়ে গিয়েও মামার ইচ্ছা হলো যে আমরা অ্যাডভেঞ্চার করব। তো আমরা সাইডে একটা পাথরের রাস্তা থেকে নেমে চলে এসেছিলাম এই খাদের ধারে। এখানে কিন্তু কোনো রকমের কোনো সিঁড়ি ছিল না, একটা জাস্ট গাছের সাপোর্টে স্লিপারি পাথরের উপর থেকে আমরা নেমে পড়েছিলাম এই জায়গাটায়। এর নিচে কিন্তু আর কিচ্ছু ছিল না, সামনে শুধু গাছগুলো ছিল, তারপরে কিন্তু পুরো খাদ। ওই যে লোকগুলোকে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু ঝর্ণার দিকে যাচ্ছে, এইদিকে আসছে না কেউই। আমরা এসেছিলাম যখন, তখন কেউ ছিল না এখানে, আমাদের পরপর কেউ কেউ দেখে দেখে আবার এসেছিল। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম দুর্গা ফলসে, যেখানে আমি নামতে পারিনি কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম। বামনি ফলসে গিয়ে এত অ্যাডভেঞ্চার করার পরে আমি সত্যি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, একটুও এনার্জি ছিল না আমার মধ্যে বাকি যে আমি নামবো এখানে। যেহেতু ওখানে কোনো সিঁড়ি ছিল না আর আমি শাড়ি পরেছিলাম, তাই আমি আর রিস্ক নিলাম না, এনার্জি এমনিতেই সব শেষ হয়ে গেছিল, মাথা ফাথা ঘুরিয়ে গেলে আবার আরেক কেস। দুর্গার ওখানে গিয়ে আর গরম যেন আমি সহ্য করতে পারছিলাম না, এক বোতল লিমকা ঢকঢক করে খেয়ে তারপর আবার পাহাড়ি লেবুর জুসও খেয়ে ফেলেছিলাম এক গ্লাস, তাও আবার ব্যাক টু ব্যাক, একটু ওয়েট করিনি, দুটোই পরপর খেয়ে নিয়েছিলাম। মানে খালি ভাবো কি পরিমাণে আমি টায়ার্ড ছিলাম। আমি যে কিনা মাসের পর মাস কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করে চলি, ঠান্ডা জিনিস খেতে চাই না খুব ইজিলি, এখানে গিয়ে আমি ঢক ঢক করে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আবার জুসও খেয়ে নিয়েছি। দেন উই হেড টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন, তুর্গা ড্যাম। আগেরটা ছিল তুর্গা ফলস আর এটা হচ্ছে তুর্গা ড্যাম। আমার মেয়ে তো এখানে এসে দৌড়ে দৌড়েই বেড়াচ্ছিল, সেই কোন দূরে চলে গেছিল মামার সঙ্গে। এই জায়গাটা কি এখানের লোকরা বলে যে পেহেলগামের মতো পুরো দেখতে, কারণ এখানেও একটা গ্রাউন্ড আছে যেটা কিনা ওই পেহেলগামের সেই গ্রাউন্ডটার মতো দেখতে।
যেখানে ফায়ারিং হয়েছিল। পুরুলিয়া এসে না আমার কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে। কোনো জায়গাকে মনে হচ্ছে যেন মিনি দার্জিলিং, আবার কোথাও কোথাও গিয়ে মনে হচ্ছে মিনি কাশ্মীর বা মিনি পেহেলগাম, আবার কোথাও গিয়ে মনে হচ্ছে মিনি ডাল লেক। দৌড়াচ্ছে দেখো, এদিকে জল, এদিকে মাঠ, আর এদিকে আহি দৌড়াচ্ছে, আমাদের আহি, আমাদের আহি, আমাদের আহি। ইয়ে! এরপর আমরা চলে গেলাম খয়রাবেড়া ড্যাম, যেখানে গিয়ে আমরা একটা দোকানে বসে চা আর পকোড়া খাচ্ছিলাম। খাচ্ছিলাম পকোড়ি, মোটামুটি কত তারপরে ম্যাগি খেতে ইচ্ছা করলো, ম্যাগি খাবো এবারে। ম্যাগি খেয়ে মোটামুটি মাঝখানে তারপরে ঘুরতে যাবো, ঘুরে টুরে তারপরে এখান থেকে বেরোবো। খুদিয়ে দেবো, দাও। খয়রাবাড়ি ড্যামের এখানে এসে যেন মনে হচ্ছিল ডাল লেকে এসে গেছি। ওই যে একটু আগে বললাম, কখনো মনে হচ্ছে মিনি দার্জিলিং, কখনো মনে হচ্ছে মিনি ডাল লেক, আবার কখনো মনে হচ্ছে মিনি কাশ্মীর। আমি তোমাদেরকে স্লো মোশনে পুরো জায়গাটা দেখাচ্ছি, জাস্ট দেখো একবার কি সুন্দর লাগছে। কিছুটা টাইম এখানে স্পেন্ড করে অনেকগুলো ফটো আর অনেকগুলো ভিডিও শুট করে রওনা দিলাম আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। যতক্ষণ না নেক্সট স্পটে পৌঁছাচ্ছি তোমরা এই ভিউটাকে এনজয় করো। ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্পট মুখোশ গ্রামে। এখানে গোটা গ্রাম জুড়েই মুখোশের দোকান, কারণ এখানের মানুষ সেই কাজই করে। অনেক কিছু। আমি তো ফার্স্টেই দুটো দুর্গার মুখোশ কিনে ফেলেছিলাম, আর মামা আমাকে একটা জগন্নাথ ঠাকুরের মুখোশ গিফট করেছে। কত সুন্দর কালেকশন। হ্যাঁ, এটা দেখো। এই মুখোশটাই মামা গিফট করেছে আমাকে। মুখোশ গ্রাম থেকে বেরিয়ে সোজা আমরা পৌঁছে গেলাম এই দীপক হোটেলে। এখানে খুব একটা রেস্টুরেন্ট আমি দেখতে পাইনি, খুব একটা কি রেস্টুরেন্ট আমি দেখতেই পাইনি কোনো, সবই ভাতের হোটেল এখানে। যবে থেকে আমি এখানে এসেছি প্রতিদিনই আমি চিকেন থালি খেয়ে গেছি, কারণ আমার কোথাও মাছ বা ডিমের টেস্ট পছন্দ হয় না। এখান থেকে লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আবারও আমাদের নেক্সট স্পটের দিকে। সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেলাম আমাদের লোহরিয়ার শিব মন্দিরে। বিশাল বড় এই শিব মন্দিরটা, দেখতেই পাচ্ছ কত বড় এলাকা জুড়ে এই মন্দিরটা। মন্দিরের ভিতরে আমরা ঢুকেছিলাম, ঠাকুরের কাছেও গেছিলাম, কিন্তু সেটা ভিডিও আমি তুলিনি, কারণ আমরা ওখানে পুজো দেখছিলাম, পুজো হচ্ছিল, ভিতরে প্রসাদ দিচ্ছিল, আরতি হচ্ছিল। এরপরে অনেক শপিং হয়েছে আহির জন্য, কত কিছু নেওয়া হয়েছে। এটা পাহাড়ে ওঠা শুরু হলো, এই পাশে ভিউটা জাস্ট। এই যে নিচের ড্যামটা, এটা হচ্ছে আপার ড্যাম। আমাদের নেক্সট স্পট বা বলতে পারো লাস্ট স্পট ছিল এই আপার ড্যাম। লোয়ার ড্যামটা তোমাদের দূর থেকে দেখালাম। এখানে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, ফটো সেশন করলাম, অন্ধকার হয়ে এসেছিল। এক সাইডে খাদ, এক সাইডে জল। কি সুন্দর ভিউ, পাহাড়ের ওপরে আছে। আচ্ছা, মানুষের মানসিকতাগুলো আজকাল কেমন হয়ে গেছে দেখো। কোন একটা স্পট যেখানে ঘুরতে যাওয়ার জায়গা, এত সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা, সেখানে গিয়ে এরকম নোংরা ফেলে রেখেছে মানুষের। এতে না শুধু যে কোনো একটা মানুষের বা যে কোনো একটা প্রজাতির তো বদনাম হচ্ছে না, পুরো ইন্ডিয়ার বদনাম হচ্ছে, ইন্ডিয়ান সিটিজেন্সের বদনাম হচ্ছে। আমাদের কি সত্যি এটা রেসপন্সিবিলিটি নয় আমাদের টুরিস্ট প্লেসেস বলো বা যে কোনো আমাদের রাস্তাঘাট, পাবলিক প্লেসেস, সব জায়গাগুলোকে পরিষ্কার রাখা? জাস্ট দেখো, এত একটা সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ এখানে, আর সেখানে কিনা এরকম নোংরা রাস্তা, ভাবা যায়?
এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো সেশন কমপ্লিট করে চলে গিয়েছিলাম আমরা সেই গভর্নমেন্ট লজে, যেখানে আগের দিন আমি আর মামা চা খেতে এসেছিলাম। ওখানে আরোহীকে কিছুক্ষণ দোলনা চড়ালাম। এই গভর্নমেন্ট লজে না ঘোরার অনেক জায়গা রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। ভীষণ সুন্দর জায়গায়, ভিতরে ফাউন্টেন রয়েছে, বসার আরো অনেক জায়গা রয়েছে, গার্ডেন রয়েছে, এত সুন্দর প্লান্টিং রয়েছে। চা পকোড়া খেয়ে আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। আর তোমাদেরকে এখন দেখাবো কি কি কেনাকাটা করেছিলাম আমরা এখানে, কারণ তার পরের দিনই আমাদের বাড়ি ফেরার পালা। এই মাত্র হোমস্টেতে ফিরলাম ঘুরে ফিরে সারাদিন, এখন বাজে হচ্ছে 8:30। এতগুলো জিনিস কিনেছি কাল আর আজকে মিলিয়ে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কিনলাম। প্রাইসগুলোও শেয়ার করার চেষ্টা করবো যতটা আমার মনে থাকবে সেগুলো, কারণ প্রাইসগুলো অতটা তো ভালো করে মনে নেই, কিন্তু তোমরা তাহলে একটা আইডিয়া করতে পারবে কি কি জিনিস তোমরা এখানে কিনতে পারবে আর কীরকম ধরনের প্রাইসিং এখানে। এইটার প্রাইস নিয়েছে তোমার হচ্ছে 80 রুপিস, 100 বলেছিল, আমরা 80-তে নিয়েছি। এটাও তোমার নিয়েছে 100 রুপিস। এই যে চোকার আর কানের সেটটা, এটাও 120 বলেছিল, তো সেখানে আমরা 100 রুপিসে নিয়েছি। নেক্সট এই প্যাকেটে অনেকগুলো জিনিস আছে, চলো খুলে দেখি। আমি নিজেও ভুলে গেছি এটার মধ্যে কি কি আছে, কি কিনেছিলাম। আচ্ছা, এটা গিফট পেয়েছি। এই ওয়াল হ্যাঙ্গিংটারও ভালোই প্রাইস বলেছিল, আমরা এটা 80-তে নামিয়েছিলাম বার্গেনিং করে। এই নিম কমটা এটাও 60 রুপিস বলেছিল, 50-তে নিয়েছি। একটা টার্টল ফ্রিজ ম্যাগনেট কিনেছি, এটা অযোধ্যা পাহাড় লেখা আছে, খুবই সুইট। এটা তোমার 100 বলেছিল, এটা নিয়েছি 80-তে। এর মাঝেই আমাদের বনফায়ার হচ্ছিল, বারবিকিউ হচ্ছিল, ওটা দেখতে চলে গেছিলাম আমি। 20 টাকা এটা মা নিয়েছে। চুড়ি সেটটা, এই চুড়ির সেটটা মোস্ট প্রবাবলি 110 বলেছিল, এটাকে 80 টাকায় আমি কিনেছি। এগুলো হচ্ছে মুখোশ, 3খানা মুখোশ কিনেছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, কারণ এই প্যাকিংটা যদি একবার খুলে দিই আমি তো আর রিপ্যাক করতে পারবো না, তো তখন সমস্যা হয়ে যাবে বাড়ি নিয়ে যেতে। আমার মামা আহিকে দুটো জিনিস গিফট করেছে, সেটা হচ্ছে এই টেডি বিয়ারটা পিঙ্ক কালারের, আর এই কুশনটা, খুবই নরম বালিশটা, এটাতে মাথা রেখেও শুতেও পারবে। তো এটা 100 টাকা নিয়েছে আর এটা 100 টাকা নিয়েছে, সব মিলিয়ে 200 টাকা বিল হয়েছিল ওখানে। আমি এই রিংটা নিয়েছি লাস্ট, এইটা যে দেখছো, এই যে এইটার দাম তোমার 10 টাকাই নিয়েছে। চলো তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।